অপারেশন রাইনোর পর এবার অপারেশন এলিফ্যান্ট, মানুষ হাতির সংঘাত কমাতে নতুন উদ্যোগ নিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। এই অপারেশন এলিফ্যান্ট এর ঠিক কিরকম পরিকল্পনা করা হয়েছে? দেখো, মূলত এটা যে পরিকল্পনাটা করা হয়েছে সেটা হচ্ছে যে হাতি মানুষ সংঘাত এড়ানো, এবং শুধু তাই নয়, হাতি মানুষের সংঘাতে যে সমস্ত মানুষের প্রাণ যাচ্ছে সেই মৃত্যু ঠেকানোর কারণে কিন্তু এই অপারেশন যে এলিফ্যান্ট সেটা শুরু করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। কি কি করা হচ্ছে এই পরিকল্পনাতে? মূলত জঙ্গলের বাইরে যে লোকালয়গুলো আছে যেখানে হাতিরা চলাফেরা করে সেই সমস্ত এলাকাতে এআই প্রযুক্তিযুক্ত সিসিটিভি বসানো হচ্ছে, যাতে হাতির যে রিয়েল টাইম ইনফরমেশন সেটা যেন বন দপ্তরের কাছে পৌঁছে যায়। এবং এর জন্য একটা মাদারিহাটে কন্ট্রোল রুম করা হয়েছে, যেখান থেকে জঙ্গলের বাইরে হাতি ঢুকলেই তার রিয়েল টাইম ইনফরমেশন বন দপ্তরের কাছে পৌঁছাবে। শুধু তাই নয়, হাতি লোকালয়ে ঢুকলে সেই হাতি তাড়ানোর জন্য বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তি সহকারে যে যন্ত্রপাতি সেগুলো দিয়ে কিন্তু বেশ কিছু টিম করা হয়েছে, সেই টিমকেও নামানো হয়েছে। এইরকম এই যে এলিফ্যান্ট অপারেশন এলিফ্যান্ট, তাতে বিভিন্ন রকম পরিকল্পনা মূলত হাতি মানুষের সংঘাত এড়াতেই করা হয়েছে। বেশ, ধন্যবাদ। 30টি সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি বিভিন্ন হাতির করিডোরগুলোতে, যেখানে হাতি জঙ্গল থেকে গ্রামে বেরোচ্ছে, এবং সেটা 24/7 আমরা মনিটর করব। লাইভ ফিড আসবে আমাদের কন্ট্রোল রুমে, এবং সেই কন্ট্রোল রুমে একটি ইমার্জেন্সি নাম্বার দেওয়া হবে জনসাধারণের জন্য। তো সেই নাম্বারে যদি কেউ কল করে, সেটা অটোমেটিক্যালি আমাদের যে ডেডিকেটেড ইমার্জেন্সি নাম্বার আছে সেখানে রুটিং হয়ে যাবে, এবং তৎক্ষণাৎ আমাদের ফিল্ড টিম যেসব জায়গায় হাতি বা অন্যান্য বন্যজীব বেরিয়েছে সেখানে পৌঁছতে পারবে, যাতে কিনা মানুষ এবং বন্যজীবের সংঘাতটাকে তৎক্ষণাৎ কমানো যায়। 3টি সাইরেন আমরা গ্রামে লাগাচ্ছি, এবং যদি হাতি সেই অঞ্চলে আসে সেই সাইরেনটিকে ঝালানো হবে, যাতে গ্রামের অন্যান্য মানুষরা সতর্ক হয়ে যান। চিহ্নিত করিডোরগুলিতে যে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হলো, এই পর্যবেক্ষণ একটা নতুন অধ্যায়ের সূচনা করল। এতে হাতি মানুষ সংঘাতে সংখ্যাটা প্রায় শূন্যে নামিয়ে আনা সম্ভব। বন পার্শ্বস্থ যারা অধিবাসী আছেন তাদের কাছে এটা একটা আশীর্বাদ স্বরূপ বলে আশা রাখছি। কোথাও রাস্তার পিচ উঠে গিয়েছে, কোথাও গর্তে জমা জল। উত্তরবঙ্গের 2 জেলার 2টি গ্রামে তৈরি হবে রাস্তা। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দ টাকায় হবে রাস্তা। শিলিগুড়ির খড়িবাড়ির গ্রামে তৈরি হবে পিচের রাস্তা। শনিবার হলো প্রায় 3 কিলোমিটার এই রাস্তার কাজের শিলান্যাস। রাস্তা যদি ভালো হয় তাহলে তো সবারই ভালো। আসা যাওয়ার আমাদের খুবই অসুবিধা ছিল, রাস্তার জন্য তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এতে তো আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা হবে, অনেক সুবিধা হবে। খড়িবাড়ির বাতাসির হাটখোলা থেকে ফুলবাড়ির খেমচি নদী এলাকা, এখানে আগে ছিল পিচের রাস্তা, এখন পিচ উঠে গিয়েছে। এই রাস্তা পাকা করা হবে। প্রায় 1,75,00,000 টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এই রাস্তা হাটখোলা মোড় থেকে বুড়াগঞ্জ পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা 1,75,00,000 টাকায় ব্যয় এটা নির্মিত হবে। আজকে তার শুভ শিলান্যাস হলে আমাদের আজকে থেকে কাজ কিন্তু শুরু হলো। আমরা খুব তাড়াতাড়ি কাজটা শেষ করার কথা বলেছি ওনাদেরকে। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, এখানে রয়েছে জাতীয় সড়ক লাগোয়া পাঞ্জিপাড়া বাজার। এই এলাকায় 3টি রাস্তা বেহাল, কোথাও গর্ত হয়ে জল জমে গিয়েছে, কোথাও পিচ উঠে গিয়েছে। এই সব রাস্তা মেরামতির কাজ শুরু হবে। শুক্রবার শিলান্যাস হয়। মন্ত্রী সাহেব এসলো, এসে উদ্ঘাটন করে গেল, ওটা খুব ভালো হলো। কত অনেক সমস্যা হতো রাস্তাটা নিয়ে, অনেক সমস্যা হয়েছিল। এই রাস্তা মেরামতি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। বরাদ্দ করা হয়েছে প্রায় 1,16,00,000 টাকা। সমস্যা এত সমস্যা হতো এখানে, মানে বর্ষাকালীন অনেক টোটো এখানে মানে পাল্টি হয়ে যাচ্ছে। অনেক মানুষ গিয়ে জানাচ্ছে যে এই রাস্তাটা মানে খুবই দরকার, এই রাস্তাটা করে দেন। আমরা মন্ত্রী সাহেবকে বললাম, মন্ত্রী সাহেব এনবিডি থেকে করাইছেন এই রাস্তাটা, আমি ধন্যবাদ জানাচ্ছি। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার স্বাগত। খবর দিনভর নিয়ে আমি অনিন্দিতা। নজর রাখবো বসিরহাটের দিকে। বসিরহাটের 19 নম্বর ওয়ার্ড, সেখানে এসআইআর নিয়ে আতঙ্ক। 2002-এর তালিকায় নাম থাকলেও 2025-এ নাম বাদ। কোথাও অবিবাহিতকেই বিবাহিত দেখিয়ে নথি, ভাইকেই স্বামী দেখিয়ে তালিকায় নাম। এরকমই ভুরি ভুরি অভিযোগ উঠছে বসিরহাটের 19 নম্বর ওয়ার্ডে। এসআইআর নিয়ে রীতিমতো আতঙ্ক বসিরহাটের 19 নম্বর ওয়ার্ডে।
2002-এর তালিকায় নাম থাকলেও 2025-এ নাম বাদ। কোথাও অবিবাহিতকেই বিবাহিত দেখিয়ে নথি, ভাইকেই স্বামী দেখিয়ে তালিকায় নাম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। বসিরহাটের 19 নম্বর ওয়ার্ড, সেখানে এসআইআর এর পরে ভুরি ভুরি অভিযোগ উঠছে, কিন্তু এত গরমিল হলো কিভাবে, আর ঠিক কি কি অভিযোগ উঠছে? দেখো, এইটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা এই বসিরহাট পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে। এখানে বেশ কয়েকটি সমস্যা কিন্তু সামনে উঠে এলো। তার মধ্যে সব থেকে মারাত্মক যে সমস্যাগুলো সেটা হচ্ছে 87 বছরের বৃদ্ধ, তিনি কিন্তু সেই ইন্দিরা গান্ধীর আমলের থেকে ভোট দিয়ে আসে। 2002 সালে তার নাম ছিল, কিন্তু 2025 সালে এসে দেখা গেল তার নাম বাদ চলে গেছে। আরও একজন মহিলা, তিনি অবিবাহিত, কিন্তু তাকে তার দাদাকে স্বামী সাজিয়ে তার ভোটার লিস্টে নাম। আরও এক মহিলা, তিনি বয়স্ক হয়ে গেছে, 60-এর উপরে তার বয়স, তার এক সময় এখানে নাম ছিল, কিন্তু সেই যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বার দিয়ে এখন অনলাইনে দেখা যাচ্ছে যে সে অন্য রাজ্যের এক জায়গার ভোটার লিস্টে তার নাম চলে গেছে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই 19 নম্বর ওয়ার্ডে কিন্তু দেখা যাচ্ছে, আর যা নিয়ে কিন্তু রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। তার কারণ এলাকায় যেসব বয়স্ক মানুষ বা বৃদ্ধ যারা রয়েছে, তাদের যেটা দাবি যে এই যে ভোটার লিস্টে, তার কারণ ইলেকশন কমিশন এই ভোটার লিস্ট বের করেছে, ইলেকশন কমিশনের ভোটার লিস্ট, তাতে যদি এইরকম যদি গড়মিল থাকে, তাহলে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকার পরেও এই তো ইলেকশন কমিশনার কিন্তু সমস্যা তৈরি করবেই। তাহলে তাদের নাম কি করে উঠবে? তাহলে এসআইআরে তাদের সমস্যা কি করে উঠবে? তাহলে তো তাদের সমস্যা তো বাড়বে ছাড়া কমবে না। এই নিয়ে কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে বসিরহাট পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে, এবং তাদের যেটা দাবি যে অবিলম্বে এই সমস্যার থেকে সমাধান করা হোক। যদিও এখানকার যে তৃণমূলের যে BLA 2, তিনি কিন্তু এই পুরো বিষয়টা কিন্তু ইলেকশন কমিশনকে জানিয়েছে, এবং এখানকার যে যিনি কাউন্সিলর, তিনিও কিন্তু ইলেকশন কমিশনকে জানিয়েছে যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয়। এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি এই মানুষগুলোর সমস্যার সমাধান থেকে উদ্ধার হয়। একেবারেই সেটাই নজর থাক। ধন্যবাদ অনুপম। 2000 সালে ভোটার লিস্টের নাম ছিল স্বপ্ন সরকার, কৃষ্ণপদ সরকার বাবার নাম। তার আগে তো ভোট দিচ্ছেন? তার আগের থেকে ভোট দিচ্ছে। তারপরে এখন কি হয়েছে? এখন সেই আমার নামটা আছে, ভাইয়ের নাম বসিয়ে দিয়েছে স্বামী করে। বিয়ে করেননি? না। তো ওখানে কি দেখা গেছে যে স্বামী বানিয়ে দিয়েছে? হ্যাঁ, ভাইটাকে স্বামী বানিয়ে দিয়েছে। এটা কার ভুল? কি নির্বাচন কমিশনার। বয়স কত? 81 বছর। 2002 এর লিস্টে নাম আছে? হ্যাঁ, 2002 লিস্টে আছে। নাম আছে? হ্যাঁ, নাম আছে। 25 সালে নাম নেই? না, 25 সালে এখন নাম নেই। না। দরখাস্ত করেছো? হ্যাঁ, দরখাস্ত করেছি। তাও আসেনি? না, কি করলো তো ওরাই জানে। আপনার বয়স কত? 67 বছর। 2002 এর লিস্টে নাম ছিল? 2002 সালে ওই বয়স ছিল। আর 24 ছিল? হ্যাঁ, 24 ছিল, 25 নাম নেই, দরখাস্ত করা হয়েছে। তাও এখনো নাম ওঠেনি? না। কতবার ভোট দিয়েছেন? অনেকবার দেওয়া হয়েছে। ভোটারটার নাম আছে স্বপ্না সরকার, কৃষ্ণপদ সরকার, বসিরহাট 19 নম্বর ওয়ার্ডের 179 পাটের ভোটার। 24 সালের লোকসভা ইলেকশনে এই ভদ্রমহিলা ভোট দেন। মজার ব্যাপার, 24 সালে ভোট দেওয়ার পরে 25 সালের প্রভিশনাল ভোটার লিস্ট বাইর হয়, তখন এই ভোটারটা কোন অজ্ঞাত কারণে নদিয়া জেলার হরিণঘাটা 93 হরিণঘাটা বিধানসভার 32 নম্বর পাটে 213 নম্বর ভোটে নাম নথিভুক্ত হয়। আরো মজার ব্যাপার দেখা যাচ্ছে কি, এই ভোটারটাকে সঙ্গে সঙ্গে বাবার নাম কৃষ্ণ সরকার, এখানে স্বামীর নাম আশু সরকার বলে ভোটার কার্ডে সংশোধন হয়েছে। উনি তো বিবাহিত নন। উনি তো বিবাহিত নন, অর্থাৎ অবিবাহিত মহিলা বিবাহিত হয়ে গেলেন নদিয়ায় যে অজ্ঞাত কারণে বিবাহিত হয়ে গেলেন। এছাড়াও আমার কাছে আরো দুটো নজির এসছে, যারা 24 সালে ভোট দিয়েছে, 25 সালে ভোটার লিস্টের নাম নেই। কমিশনের গাফিলতি না থাকলে জীবিত ভোটার তারা বাদ যায় কি করে? এসআইআর আতঙ্কে মৃতের বাড়িতে তৃণমূল প্রতিনিধিরা। ভাঙড়ে মৃত্যু হয় সফিকুল গাজীর। তার বাড়িতে এবার তৃণমূল প্রতিনিধিরা যান এবং এসআইআর আতঙ্কে মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের কথাও বলেন তারা। এটা তাদেরকে বলে দিও যেন অন এন্ড অফ এদের সাথে পরিবারের সাথে যোগাযোগ রাখে। কোনো অসুবিধা হলে এখানকার কাকুদের সাথে যোগাযোগ, আমরাও তোদের যোগাযোগ রাখতে হবে না, আমরাই তোদের এখানে আমাদের যারা নেতৃত্ব আছে তারা তোদের সাথে যোগাযোগ রাখবে। আদি বাড়ি মিনাখায় ছিল, এখানে এসে ছোট্ট ব্যবসা করতেন, ফুচকা বিক্রি করতেন। যেহেতু তার বাবা মার নাম ছিল কিন্তু তার নাম ছিল না, দিনের পর দিন আতঙ্কিত থাকতেন। স্ত্রীকে বলতেন যে আমাকে কি তাহলে বাংলাদেশ চলে যেতে হবে?
কি অপরাধ ছিল এই মানুষটা? বিজেপি সরকার, অসভ্য বর্বর একটা সরকার, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মানুষকে বেনাগরিক করার চক্রান্ত করছে। গোটা ভারতে ভোট চুরির সবচেয়ে বড় নতুন কৌশল হচ্ছে এই এসআইআর, নির্বাচন কমিশনকে ব্যবহার করে। আর এর বলি হচ্ছে বাংলার সাধারণ মানুষ। শুধু ভাঙড় তো নয়, কুলপিতেও এসআইআর আতঙ্কে মৃত্যু হয় এমনটাই অভিযোগ ওঠে। এসআইআর আতঙ্কে মৃতের বাড়িতে তৃণমূল প্রতিনিধিরা। কুলপিতে মৃতের বাড়িতে তৃণমূলের প্রতিনিধিরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আনিস উদ্দিন। আনিস, কি বললেন তৃণমূল প্রতিনিধিরা সেখানে গিয়ে? একেবারে দেখো, কুলপির যে কালীচরণপুর গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন পাইক, এসআইআর আতঙ্কে তার মৃত্যু হয় এমনটাই অভিযোগ ছিল পরিবারে। অর্থাৎ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ একটি প্রতিনিধি দল মৃতদের সঙ্গে দেখা করেন এবং ভৌমিক মথুরাপুরের সাংসদ বাপি হালদার সহ স্থানীয় বিধায়ক সঙ্গে দেখা করেন এবং পরিবারের আর্থিক সাহায্য তুলে দেন, পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং এসআইআর নিয়ে অযথা এই বিষয়ে কিন্তু বার্তা দেওয়া হয়। এবং পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তৃণমূল নেতৃত্ব এবং এলাকার জনপ্রতিনিধিরা প্রথম থেকেই ছিলেন এবং তারা আশ্বাস দিয়েছেন, তারই পাশাপাশি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তারা। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে ওনাদেরও বলেছি, পাশের আশেপাশের সমস্ত মানুষদেরই বলেছি আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না। প্রয়োজনে আন্দোলন করতে দিল্লি যাব, প্রয়োজনে আইনের দ্বারস্থ হব, হাইকোর্ট সুপ্রিম কোর্ট করব, কিন্তু মানুষের মানবাধিকার কাটতে আমরা দেব। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছিলেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড তারপরে বাইরে বার করে দেয়। এনআরসির পদক্ষেপ নির্বাচন কমিশনকে দিয়ে করানোর প্রক্রিয়া শুরু করেছে। এসআইআর এর মাধ্যমে সারা বাংলার মানুষকে ভয় দেখানো হয়েছে। সঙ্গে কথা হয়েছে, আর্থিক সহায়তা কিছু করেছে, বলে গেছে পাশে আছি, থাকবো বলে গেছে। আমার বৌমা যে একটা ব্যবস্থা করে দেওয়ার কথা দিয়ে গেছে। এসআইআর নিয়ে আমার বৌমার লিস্টে নাম নেই, ওই 3 লিস্টে আমার ছেলেরও নাম নেই। আমার ছেলের সঙ্গে শুক্রবার রাত্রে শুধু একবার বলছে, আবার আমি তো বেঁচে যাবো, কিন্তু তোমার বৌমার উপায় কি?